আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আপনাদের মাঝে হাজির হলাম একটি বান মারা মন্ত্র নিয়ে। ঠিক আছে, এটিকে বলা হয় 12 ঘন্টা মেয়াদি মরণ বান। ঠিক আছে, এই বান মারার পরে 12 ঘন্টার ভিতরে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলে অত্যন্ত পুরাতন গুপ্তবিদ্যা আপলোড করা হয়, যা কোনো না কোনো কাজ ইনশাল্লাহ আপনার লাগবে। এবার আসুন মন্ত্রর মেন টপিক আসা যাক। আপনাদের মাঝে অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করে যে ভাই, আমার অনেক শত্রু আছে বা আমি অনেক সমস্যা আছে, যে লোকজনগুলো আমার সবসময় ক্ষতি করার চেষ্টা করে। আপনি একটা বান মন্ত্র দেন। আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, এই বান মন্ত্রটা কাজে লাগায়ে আপনি আপনার শত্রু থেকে পরিত্রাণ পেতে পারবেন। আপনার শত্রুকে সারা জীবনকার জন্য আপনার পিছন ছড়াতে পারবেন। ওকে, এবার আসুন কথা না বাড়িয়ে মন্ত্রর মেন টপিকে আসা যাক। আপনার স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, প্রথমত এই মন্ত্রটি আপনাকে মুখস্থ করে নিতে হবে। এটিকে আপনাকে পাক পবিত্র হয়ে শনি বা মঙ্গলবারে যে কোনো একদিন, শনিবার বা মঙ্গলবারে যে কোনো একদিন আপনাকে মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করার পরে মাত্র 7 বার পাঠ করতে হবে। শুধু 7 বার পাঠ করে আপনি একটু জপসিদ্ধি করে নেবেন। ঠিক আছে, ওকে। এবার মন্ত্রটি প্রয়োগ করবেন কিভাবে, এটাই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। মন্ত্রর প্রয়োগের ক্ষেত্রে যদি আপনি কোনো নিয়মাবলী ভুল করেন বা যদি কোনো কাজে ত্রুটি রাখেন বা মন্ত্র উচ্চারণ যদি কোনো ক্ষেত্রে ভুল রাখেন, তাহলে আপনি মন্ত্রর কোনো ফল পাবেন না, জিরো। ঠিক আছে, তাই যেটা বলছে মনোযোগী শোনেন। মন্ত্র পাঠ করতে হলে পরে যাই শত্রুর উপর প্রয়োগ করবেন, ওই শত্রুর আপনার ছবি সংগ্রহ করতে হবে, যে কোনো কায়দায় আপনি যেভাবে পারবেন। ছবি সংগ্রহ করার পরে উক্ত ছবির পিছনে শত্রুর নাম এবং শত্রুর বাবার নাম দিতে হবে। দেওয়ার পরে উক্ত মন্ত্রটি 1008 বার পাঠ করে আপনাকে লাস্টে 3টা ফু দিতে হবে ছবির উপরে। ফু দেওয়া হয়ে গেলে উক্ত ছবিটি আপনি বড়ই আগুন বা আপনি নিয়ে বেল কাটার আগুনে এই ছবিটি পুড়িয়ে ফেলবেন, বা যদি পারেন আপনি শ্মশানে গিয়ে ছবিটি কোনো কবরস্থানে পুঁতে দিয়ে আসবেন। বাস, এতে দেখবেন আপনার কাজ হয়ে গেছে। আপনার শত্রু 12 ঘন্টার ভিতরে সে ঝাঁপাতে তরপাতে তার অবস্থা কাহিল হয়ে যাবে। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, এটি বেশি দিন যদি প্রয়োগ করে রাখেন আপনার শত্রু শেষ হয়ে যেতে পারে। তাই আপনার আশা করি আপনার শত্রুর যখন আপনি স্বাস্থ্যে বাদ দেওয়া কম হয়ে যাবে, তখন আপনি ছবিটি উঠিয়ে ফেলবেন, আর পুরাই ফেললে পরে ওই ছাইটি আপনি পানিতে ভাসায় দেবেন। ওকে। আর হ্যাঁ, যারা আমার মাধ্যমে কাজ করাতে চান, স্ক্রিনে দেওয়ার আমার নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেশ ও দেশের বাইরে থেকে যে কোনো ধরনের কাজ, যেমন বান মারা, বান কাটা, বিচ্ছেদ, বশীকরণ, সকল ধরনের কাজ ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে দেশ ও দেশের বাইরে থেকে করা হয়। ওকে। আর আমি যে নিয়ম অনুসারে বললাম, যদি কাজ করেন 100% ফল পাবেন। ফল মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর অবশ্যই সৎগাতে কাজ করেন। সৎগাতে কাজ করলে আপনি মন্ত্র মিস হয় না। ঠিক আছে, সৎগা মানে অনেকে বলেন যে সৎগা মানে কি? সৎগা মানে হলো দক্ষিণা। একটা মন্ত্র একটা দক্ষিণা থাকে, যেটা প্রদান করে কাজ করলে 100% ফল পাবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আর আমি যে নিয়ম অনুসারে বললাম, যাদের শত্রুর সমস্যা করে, ঠিক আছে, তারা চাইলে এটা ব্যবহার করে আপনার শত্রু থেকে পরিত্রাণ পেতে পারবেন। ওকে, আশা করি আমার কথা বুঝতে পারছেন। দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।